সেনাপতি প্রসেনজি, জগৎ সৃষ্টির অধিপতি, পরম তেজস্বী, ব্রহ্মদেবর সন্তানময় দক্ষ প্রজাপতি। ত্রৈলোক্য নাগ নর গন্ধর্ব কিন্নর সকলই ক্ষমিত করে মুখ হচ্ছবান। কিন্তু সেনাপতি, কিন্তু মহারাজ, যত ধরি হেই নির্লজ্জ শঙ্কর দস্য জ্ঞান করিয়েই দক্ষ প্রজাপতি নিজকেই শ্রেষ্ঠ বলিবি করে অহংকার। কোন গুণে শ্রেষ্ঠ হব পারে কি এই দক্ষর যেদিন বুঝিব এই দক্ষর এই দিন বুঝিব কি এই দক্ষই ধরে কত ভকতি কত অনর্থ। ভারত আসন সেনাপতি, রাজ্যের সংবাদ করিসেন মুখের বা এই দক্ষপুরীর সকল প্রজা করেন কি কোনো বিদ্রোহ। তার বাবা কোনো নৌকর্ব চিন্তা বর্তমান আমার রাজ্য খোয়া নাই কোনো বিদ্রোহ। সকল প্রদায় মুখের ক্রান্তিরে পরিষেবা আর করে চতুর্থে একটু আয়োজন জানতে জানতে তার মন্দ সেদন করিয়া তার মন্দ সেদন করি অর্পণ করি তব শরণ।
উত্তম শ্যামপতি, মুখী হল ফলে তোমার বক্তব্য। সেনাপতি প্রসেনজিৎ, এই দক্ষপুরী সকল কার্য যেন ঘোষার রূপে হয় পরিচালিত, তার ভাবে তুমি শোকা দৃষ্টি রাখিবে সদায়। আরো ঘোরাফেরা মহারাজ, মোর অতি মরমর কন্যা প্রভৃতির আলাহর লালু সতীর স্বয়ম্বৰৰ বই কৰিছো আয়োজন। সেই নিমিত্তে এই পৃথিবীর সকল রজা মহারাজাক কৰিছো নিমন্ত্রণ। সেনাপতি মহারাজ, যোৱা, তুমি স্বয়ম্বর স্থলী প্রস্তুত করে উলিয়াও। আর মহারাজ, আরো খোলা সেনাপতি, মহারাজ, এই কার্য কিন্তু আমার ভাবে অতি গুরুত্বপূর্ণ, কিন্তু আমার ভাবে হব অতি আনন্দদায়ক। বলা ফেলা বলো। সতী স্বয়ম্বৰৰ দক্ষই পৰিচয় আছে আৰু সেই স্বয়ম্বৰৰ মূল কাৰ্যৰ পৰিচালনাৰ ভাৰ আমাক এই দক্ষই পৰিচয়। গতিকে পৰম নকৰি সতী স্বয়ম্বৰৰ লৈ যাত্ৰা কৰোঁ।